গাইস এই মুহূর্তে ঠান্ডায় কার কি অবস্থা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। চলেন ভিডিওটা শুরু করি। দেখেন আমরা বাঙালি, আমরা কিন্তু অভিযোগে উস্তাদ। কোনো কিছু হইলে বেশি বাড়াবাড়ি হইলে আমরা অভিযোগ করি। দেখেন গরম বেশি পড়লেও কিন্তু আমরা বলি আহা কি গরম পড়ছে। আবার এখন শীত বেশি পড়তেছে, এখনও বলতেছি ইস কি শীত পড়ছে। কি বলবো, আমাদের আসলে অভিযোগের শেষ নাই। আমি নিজেও একজন অভিযোগকারী, বলতেছি এখন যে অনেক শীত পড়ছে। তবে আমার হচ্ছে যে শীতের দিন অনেক ভালো লাগে। আপনাদের কোন দিন ভালো লাগে, শীতের দিন না গরমের দিন? অবশ্যই জানাবেন। আমার হচ্ছে গরমের দিন একেবারেই ভালো লাগে না। শীতের দিন দেখেন শীত লাগলে একটা রেখে আর একটা পরা যায়, 2-3টা একসাথে পরে বসে থাকা যায়, কোনো সমস্যা নেই। আর গরমের দিন অনেক অস্থির লাগে। যাই হোক, আমার হচ্ছে অনেক 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 পছন্দ হচ্ছে শীতের দিন। আপনাদের কোন দিন পছন্দ অবশ্যই জানাবেন, গরমের দিন আর শীতের দিন। যাই হোক, অনেক কথা বলে ফেলতেছি, এর মধ্যে রেসিপি শেয়ার করা হইল না। দেখেন আমি হচ্ছে ইলিশ মাছটা ভাজে নিলাম। এটা হইতেছে আমি ফুলকপি দিয়ে ঝোল করব। এখন হচ্ছে যে আমি ইলিশ মাছগুলো ছোট, তারপর হচ্ছে যে ঘ্রাণ আছে অনেক, একবারে পদ্মার নদী ইলিশ আর কি। এই ইলিশ মাছগুলো হচ্ছে যখন দাম কম ছিল তখন হচ্ছে আমি কিনে রাখছিলাম ফ্রিজে। এখন হচ্ছে যে এই দেখেন আমি মশলাটা হইতেছে কষাই নিতেছি। আমার গলা কিন্তু অলরেডি খুসখুস করতেছে। আর এই নিয়ে আমি হচ্ছে যে 4-5 বার এই ভিডিওতে ভয়েস দিয়েছি, আবার কাটছি, কারণ হচ্ছে আমার কাশি চলে আসতেছিল। যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু এই পর্যায়ে আসতেছি, এই পর্যন্ত ভয়েস দিতেছি আর কি। আপনাদের জন্য এত কষ্ট করি, তারপর হচ্ছে আপনারা ভিডিও কেন দেখেন ঠিক আছে, কিন্তু কমেন্ট করেন না। কেন করেন না অবশ্যই একটু কমেন্ট করে দিবেন আপুকে। আপু তো আপনাদের অনেক ভালোবাসি। দেখেন আমি কিন্তু মশলাটা কষাই নিছি অলরেডি। আমি হচ্ছে আগে লবণটা দিয়ে দিছিলাম, তারপর হচ্ছে যে জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে আমি হচ্ছে যে কষাইছি। সাথে আমি দিয়ে দিছি কাঁচামরিচ, তারপর হলুদের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিছি। এইটাই। আর মশলা এত বেশি মশলা লাগে না ইলিশ মাছে, কিন্তু আমি হচ্ছে সুন্দর করে মশলাটা কষায় তারপর হচ্ছে ফুলকপি আলুগুলা দিয়ে দিছিলাম। পরে কষায় হচ্ছে যে পানি দিয়ে দিছি। এই দেখেন আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই জানাবেন যে কেমন হলো রান্নাটা। আর হচ্ছে অনেক গলা খুসখুস করতেছে, তারপর হচ্ছে যে একবারে 3-4 বার করে ভয়েস দেওয়া লাগলো এই ভিডিওতে এই গলার সমস্যার জন্য। যাই হোক, দেখেন যখন যেটা তখন সেটা নিয়ে মেনে নেওয়াটা হইতেছে জীবন। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই ঠান্ডায় সবাই সাবধানে থাকবেন, কারো যেন ঠান্ডা না লাগে, জ্বর না আসে। আমি সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমিও আপনাদের ভিডিও দেখব, আপনাদের পাশে আছি। এই দেখেন গলার অবস্থা কিন্তু এ পর্যায়ে অনেক খারাপ। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।